প্রিয় শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতেছিলাম। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের বইয়েতে আসা 16-17 সেশনের দুইটা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তো আমরা করি। দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, বইয়ের 16-17 সেশনে আসছে, বলছে 1 + 2i / 1 - 3i একে r cos θ + i sin θ এই আকারে প্রকাশ করতে বলছে। মানে এই আকারটা কি চেনা চেনা লাগতেছে না? এই আকারটা কি চেনা চেনা লাগতেছে না? হ্যাঁ, এটা হলো পোলার ফর্মে প্রকাশ করতে বলছে। একটা জটিল সংখ্যাকে পোলার আকারে প্রকাশ করতে বলছে। এই তো r × cos θ + cos i sin θ, এই আকারটা হলো পোলার আকার। তাহলে আমাদের যে জটিল সংখ্যাটা দিয়ে দিছে, এই জটিল সংখ্যাটা কি x + iy, এই জটিল সংখ্যাটা কি x + iy এই ফর্মে আছে? না, এই জটিল সংখ্যাটা x + iy ফর্মে নাই। প্রথম কাজ হলো আমরা x + iy ফর্মে আনবো। তারপরে আমরা r এর মানটা বাই করব। r তো এখানে মডুলাস, আর কি মডুলাস, তো আমরা r এর মানটা বাই করব। দ্বিতীয় কাজ, আমরা এখান থেকে থিটাটা বাই করব। থিটা কি? আর্গুমেন্ট। তার মানে আমাদের যে জটিল সংখ্যাটা দিয়ে দিয়েছে, খেয়াল করো, আমাদের যে জটিল সংখ্যাটা দিয়েছে এটা x + iy ফর্মে নাই। তাহলে x + iy ফর্মে নেয় কিভাবে? কোন জটিল সংখ্যা যদি এই ফর্মে থাকে a + ib / c + id এই আকারে যদি থাকে, তাহলে নিচে যা আছে তার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করতে হয়। আমরা আগেও প্রশ্ন ব্যাংকে এগুলো পড়াইছি। তো আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে এখানে জটিল সংখ্যাটা কি দিচ্ছে, আমরা শুরু করি। দেখো, তাহলে প্রদত্ত জটিল সংখ্যা, যে জটিল সংখ্যাটা দিচ্ছে, তাহলে 1 + 2i / 1 - 3i, 1 + 2i / 1 - 3i নিচে যা আছে তার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করতে হয়। নিচে কত আছে? 1 - 3i আছে না? তার মানে 1 + 3i দ্বারা লব হরকে গুণ করব। তাহলে করি 1 + 2i × 1 + 3i / 1 - 3i × 1 + 3i। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসে এখন উপরে আমরা গুণ করে দেব। তাহলে 1 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে 1 + 2i, 1 দিয়ে গুণ করলে 1 + 2i। যদি আমি 3i দিয়ে গুণ করে দিই, এটা 3i, এটা হলো 6i², i² মানে -1, তো -6, তাহলে -6। নিচে তুমি সূত্র ভাঙায় দিতে পারো a + b × a - b, নিচে সূত্র পড়ছে a² - b², তাহলে 1 + কত 9 হয়ে যাবো গা। তাহলে উপরে আমরা যোগ বিয়োগ করে দিলাম, উপরে আমরা যোগ বিয়োগ করলাম -5 + 5i / 10। ঠিক আছে, এখন যদি আমি ভেঙে লিখি তাহলে -5/10 + 5i / কত 10, তো লিখি পাতার উল্টায় আমরা এটাই ভেঙে লিখলাম। আচ্ছা, এই লাইনটা আমরা আবার লিখলাম। এখন আমরা ভেঙে লিখি, তাহলে -5/10 -5/10 + 5i / কত 10। তাহলে এখন যদি কাটাকাটি করি, এটা হাফ, পরেরটা কত হাফই, তাহলে কাটাকাটি করলাম, এটা -1/2 প্লাস পরেরটা কত i/2। এখন জটিল সংখ্যাটা কি x + iy ফর্মে আসছে? এখন জটিল সংখ্যাটা কি x + iy আকারে আসছে? হ্যাঁ, আইছে। তাহলে এখানে x এর মান কত? -1/2। এখানে x এর মান কত? -1/2। এখানে y এর মান কত? +1/2। তাহলে আমরা r এর মান বাই করে ফেলাই। তাহলে r = কত? √x² + y², r = √x² + y²। এটা তো তুমি ক্যালকুলেশন করে নিবা। 1/4 1/4, তার মানে 1/2, 1/4 দুইটা, 1/4 কি দুইটা, তো ক্যালকুলেশন করলে কত হবে? 1/√2, তুমি এটা করে নিবা। এটা আর এর মান। এখন আসে থিটা। তাহলে জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে দেখো তো। তাহলে -x - iy এই আকারে আছে। এইখান থেকে যদি আমরা আসি, তো জটিল সংখ্যাটা -x + iy ফর্মে আছে, তার মানে জটিল সংখ্যাটা দ্বিতীয় চতুর্ভাগে আছে।